একাদশীর দিন এইভাবে ডালিয়া করে একবার খেও, খেতে কিন্তু জাস্ট দারুণ। আর বাচ্চারা হাত চেটে পুটে খায়। প্রথমে শুকনো খোলায় আমি এখানে মুগ ডাল ভেজে নিলাম, 1 কাপ মুগ ডাল দিয়েছি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরে, তেজপাতা আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দেখো এইভাবে আমি আলুটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পটল দিয়ে দিলাম। ঘরে যা যা সবজি থাকবে সবই একটু একটু দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমার আজকে কিছু ছিল না, আমি খালি পটল, আলু আর 2টো কাঁঠালের বীজ ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে ডালিয়াটা করে ফেলেছি। খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল। পুকুসোনা তো হাত চেটে খেয়েছিল। এরপরে দেখো পটলটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু কাঁঠালের বীজটা দিয়ে দিলাম। কাঁঠালের বীজটা দিয়ে দিলাম, তারপরে 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপরে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন, সেটা ভালো করে হাত দিয়ে চিপে দিয়ে দিলাম। এবার সয়াবিনটাও ওই সবজিগুলোর মধ্যে ভেজে নিলাম। তারপরে একটা পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে আর এর মধ্যে দিয়েছিলাম টমেটো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার একটু কষাবো। বেশ ভালো করে আদার গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটা। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। এবার মুগ ডাল আর সবজিগুলো আর একটু সেদ্ধ হতে হতে এদিকে আমি 2 কাপ ডালিয়া ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এই যে ডালটা বেশ একটুখানি আধা ভাঙা মতো হয়েছে, খুব বেশি কিন্তু সেদ্ধ হবে না। এবার 2 কাপ ডালিয়া আমি দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা একটু মেপে দিতে হবে, খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না জিনিসটা। নামানোর আগে একটু চিনি আর দিয়ে দিলাম একটু ঘি। একটু ভালো ঘি দিলে খুব ভালো টেস্ট হয়, গন্ধটাও খুব ভালো হয়। আর এইভাবে সার্ভ করে ফেলো। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যে যা ভাজা পছন্দ করবে সেই দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।